কিসের বিচারে ভোট হতে যাচ্ছে 2026 সালে? এ প্রশ্নের উত্তর এখনই দেওয়া কঠিন। এখন যাকে বলা হয় too early to commit। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধীরা নিশ্চয়ই চাইবেন এবং যেকোনো সুস্থ গণতন্ত্রপ্রেমী, ন্যায় বিচার প্রেমী মানুষ চাইবেন দুর্নীতি একটা ইস্যু হোক। তৃণমূল কংগ্রেস সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, কোনো সন্দেহ নেই। অনেকে ধরা পড়েছে, বিশেষ করে শিক্ষায় নিয়োগে, বিশেষ করে অন্য ক্ষেত্রে নিয়োগে, বিশেষ করে আ স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনায় অনেক দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। যেহেতু আমাদের বিচার, মানুষের বিচার সাধারণভাবে আমরা যে উদাহরণগুলো আমাদের সামনে দেখি, প্রত্যক্ষ উদাহরণগুলো তার দ্বারা বেশি প্রভাবিত হয়। আমি বলতে চাইছি ব্যাপারটা আমি একটু অন্য জায়গায় গিয়ে একটা কথা বলার চেষ্টা করছি। ধরা যাক আপনি মনে করলেন যে আপনি নির্দিষ্ট একটা কোনো কোম্পানির সর্ষের তেল কিনবেন। সাধারণভাবে আপনি যদি ওয়েবসাইটে সার্চ করে দেখেন যে কোনো ই-কমার্স সাইট যেগুলো যেখানে তেল বিক্রি হচ্ছে সেখানে দেখেন, হয়তো দেখবেন যে ৮০% ৮৫% মানুষ বলছেন যে অমুক তেলটা, এ মার্কা তেলটা সবথেকে ভালো। এখন এই এ মার্কা তেলটা সবথেকে ভালো ৮৫% মানুষ বলছেন, এই বিচারটা কিন্তু এসেছে, ধরা যাক কথার কথাই বলছি, ১০,০০০ মানুষের রিভিউ থেকে। ১০,০০০ মানুষ তাদের মতামত জানিয়েছে। এবার আপনার সঙ্গে বাজারে গিয়ে দেখা হলো আপনার বন্ধু, যিনি বললেন আর যিনি আপনার হাতে আপনি এ মার্কা তেল কিনতে, এই তেলটা নিচ্ছ? এ বাপরে বাপ! আমি গতকাল একটা প্যাকেট নিয়েছিলাম। আমার তো সাংঘাতিক, এই তেল যে কবেকার তেল কোনো ঠিক নেই, কড়াইতে দিতেই গন্ধ বেরোলো। আমি তো জীবনে কোনোদিন কিনব না ঠিক করেছি। আমাদের সিদ্ধান্ত এই ২য় ব্যক্তি যিনি আমার পরিচিত, তার দ্বারা বেশি প্রভাবিত হয়ে যায়। কারণ ওই যে ১০,০০০ মানুষ বিবেচনা করে ঠান্ডা মাথায় বলেছেন না এ মার্কা তেলটাই ভালো, সেই বিবেচনাটা উড়ে যায় আমাদের মাথা থেকে যখন একজন বলেন না এ মার্কা তেলটা খারাপ। আসলে আমার ২য় ব্যক্তির মতামতটাকে যদি আমি বিজ্ঞানসম্মতভাবে বিচার করি, রেশনালি বিচার করি, যুক্তিসঙ্গতভাবে বিচার করি, তো ২য় ব্যক্তির মতামতকে উপেক্ষা করা উচিত ছিল। কারণ ২য় ব্যক্তির মতামত একজন ব্যক্তির মতামত। আমি যার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এ মার্কা তেল কিনবো, সেটা হচ্ছে ১০,০০০ ব্যক্তির সম্মিলিত মত। এটা আমার নিজের কোনো তত্ত্ব নয়। এটাকে আজকাল বিহেভিয়ারাল সাইকোলজি বা বিহেভিয়ারাল ইকোনমিক্স বলে অর্থনীতির যে শাখা তৈরি হয়েছে, সেখানে এটাকে বলে অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক। আমার সামনে সাহায্যে যা আসছে, যেটা আমার কাছে সবথেকে প্রত্যক্ষ, তার দ্বারা আমার মতামত প্রভাবিত হয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বহু মানুষের মতামত প্রভাবিত হয়েছে অভয়ার হত্যাকাণ্ডের দ্বারা। লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন, আবেগে ভেসেছেন এবং তাতে তৃণমূল কংগ্রেসের নিশ্চিতভাবে ক্ষতি হয়েছে। কিন্তু সেই ঘটনাটা যখন আস্তে, আস্তে দূরে চলে যাচ্ছে, এটা vivid and imminent experience নয়, তখন মানুষের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে ধারণা তৈরি হচ্ছে, আচ্ছা এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে তো, আগে ছিল না। এখানে সপ্তাহে অন্তত ২ দিন ডাক্তারবাবু আসেন তো। আর ডাক্তার দিদিমণির কাছে গেলাম। উনি যা লিখে দিলেন ওষুধটা হাসপাতালে পেলাম তো। এই যে নিত্যদিনের প্রত্যক্ষ অভিজ্ঞতা মানুষের, সেটা availability heuristic কে প্রতিহত করে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হওয়া সত্ত্বেও ভোটের বাক্সে তার কতটা প্রভাব পড়বে তা নিয়ে আমার সংশয় আছে, এই কারণেই যে বহু মানুষ এই সরকারের দ্বারা প্রত্যক্ষত উপকৃত। এবং আজকের রাজনীতিতে যারা সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচন দেখেছেন, ওই ভোটের ঠিক আগে ৳১০,০০০ করে দিয়ে দেওয়া হলো মহিলাদের হাতে।
অন্যায়, কোনো সন্দেহ নেই। গণতন্ত্রের আ গণতন্ত্রের ধ্বংস হলো, গণতন্ত্রের ভিত্তি নাশ করা হলো। কিন্তু বাস্তব নির্বাচন কমিশন এখন এটা করতে দিচ্ছে, তার ভিত্তিতে ভোট হচ্ছে। এই সুবিধা তৃণমূল কংগ্রেস পাবে। এই সুবিধা দেওয়ার মতো জায়গায় রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসই একমাত্র আছে। সিপিআইএম বা কংগ্রেসের পক্ষে এটা সম্ভবই নয়। বিজেপির পক্ষে অন্যভাবে সুবিধা দেওয়া সম্ভব, তারা সে চেষ্টা নিশ্চয়ই করছে এবং করবেও। কিন্তু কেন্দ্রের শাসক দল হিসেবে তাদের অনেকগুলো বাধা বন্ধ আছে। তার প্রত্যক্ষত মানুষের হাতে ওইভাবে সুবিধা তুলে দেওয়া তাদের পক্ষে অত সহজ নয়। একটা বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্যর ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার সেটাকে চালুই করতে দেয়নি। স্বাস্থ্যসাথী কার্ড রেখেছে। বহু রাজ্যে কিন্তু একই সঙ্গে রাজ্যের এবং কেন্দ্রের প্রকল্প চালু আছে। কোনো অসুবিধা নেই। এবং আয়ুষ্মান ভারত প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে চালু থাকলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ বেশি উপকৃত হতেন। দুঃখের বিষয় এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প রাজনীতির জটে আটকে যায়। ঠিক যেরকম ভাবে এই ১০০ দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প যে ১২৫ দিন হচ্ছে, নাম বদলাচ্ছে ভিবিরাম, জিবিরাম ইত্যাদি, ইত্যাদি। এই প্রকল্পের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পশ্চিমবঙ্গের মানুষকে শাস্তি দিয়ে বিজেপি ঠিক করেছে কি ভুল করেছে ভোটে বুঝতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস মানুষ তাদের শাস্তি দেবে। কারণ তৃণমূল কংগ্রেসের কিছু নেতার দুর্নীতির জন্য, নির্দিষ্ট করে বলতে গেলে সরকারের তাবেদার এক শ্রেণীর বিসিএস অফিসারের দুর্নীতির জন্য, ডব্লিউবিসিএস অফিসার যারা চিহ্নিত, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী দলের সাথে তাদের চিহ্নিত করে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে রাজ্য সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। মানে এদের মাধ্যমে রাজ্য সরকারের এই দুর্নীতিমূলক প্রশাসন ব্যবস্থাটি চলে। কিন্তু এই মুষ্টিমেয় রাজনৈতিক নেতা এবং কয়েকজন আমলাকে শাস্তি দেওয়ার জন্য লক্ষ কোটি মানুষকে যে বঞ্চিত করা হলো, লক্ষ লক্ষ কোটি মানুষ, কোটি কোটি মানুষকে যে বঞ্চিত করা হলো, তার কুফল বিজেপিকে ভোগ করতে হবে। আমি আপনাদের বলেছিলাম, আজকে আবারও বলছি, আমি খুব অবাক হয়ে গেছিলাম যে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প যখন কলকাতা হাইকোর্ট চালু করার নির্দেশ দিল, তখন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। আমরা জানি যে সুপ্রিম কোর্ট সেই আপিল শোনেইনি, মামলা শোনেইনি। খারিজ করে দিয়ে বলেছে না, কাজ চালু করতে হবে কাজ, কারণ মানুষের স্বার্থে এটা করা দরকার।